হ্যালো এভরিওয়ান, আমি সম্পূর্ণা নতুন একটা শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওটা আমার ইচ্ছা ছিল একটু গানের মাধ্যমে শেয়ার করব, কিন্তু কপিরাইটের জ্বালায় সেটাকে বন্ধ করতে হলো। যাই হোক, চলো আজকে ভয়েস ওভারে না হয় কিছু কথা ক্লিয়ার করে নিই। তবে তার আগে বলি, জানো তো, মানুষের আমাদের সম্পর্কে ধারণা কোনোদিনই আমরা চেঞ্জ করতে পারবো না, কারণ মানুষ যেটা আমাদের সম্পর্কে ভাবতে চায় সেটা কিন্তু তারা সেটাই ভাববে। সুতরাং আমাদের চেষ্টার কোনো দরকার পড়বে না, বা আমাদের চেষ্টা করেও কোনো লাভ হবে না। তবুও কিছু কথা ক্লিয়ার করে দেওয়া বা নিজের দিক থেকে ক্লিয়ার থাকা দরকার, এই কারণেই হয়তো এই কথাগুলো বলছি। জানো তো, আমার আর শুভ্রর সম্পর্ক 10 বছরের পূর্ণতা পেতে চলেছে। এই 10 বছরের মধ্যে সত্যিই যদি আমাদের মধ্যে কোনো রকম ক্যারেক্টারের প্রবলেম থাকতো, বা কোনো ধরনের বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার থাকতো, বা অবিশ্বাসের ব্যাপার থাকতো, তাহলে হয়তো আমাদের সম্পর্কটা 10 বছর কেন 5 বছরও টিকতো না। তবে সেক্ষেত্রে আমাদের মধ্যে সেই জিনিসটা নেই বলেই হয়তো আমাদের মধ্যে সেই অবিশ্বাসের ব্যাপারটি নেই, আমাদের মধ্যে এত দিন পর্যন্ত সেই বিশ্বাসের ব্যাপারটি বজায় আছে বলেই হয়তো আমরা এই 10 বছর পূর্ণতা পেতে চলেছি। যাই হোক, এইটার কারণ আছে কিছু, যেটার জন্য আমি তোমাদের এই কথাটা বললাম। একটা সময় একটি মেয়ে, আমার স্কুলের বন্ধু, সে একটা সময় চেষ্টা করেছিল আমাদের দুজনের সম্পর্কের মাঝখানে ঢোকার, কিন্তু সে যখন ঢুকতে পারেনি, সে যখন দেখতে পেয়েছে যে তার কোনো প্রপোজালে আমার হাজবেন্ড স্ট্রিক্টলি তাকে ওয়ার্নিং দিয়েছে এবং স্ট্রিক্টলি না করে দিয়েছে, নেগেটিভ রেসপন্স দিয়েছে, সেই জায়গাটায় মেয়েটি এত বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল যে সে আমার হাজবেন্ডকে কোনো রকমভাবে ব্রেন ওয়াশ করতে না পেরে শেষে আমার নামেই উল্টো কথা রটানোর চেষ্টা করেছিল যে আমারই নিজের সম্পর্কে বিশ্বাস নেই। একটা কথা বলি বন্ধুরা, যদি আমার নিজের সেই বিশ্বাসটা তার প্রতি না থাকতো, তাহলে সেই ব্যক্তিটি কি আমাকে এতটা বড় সাপোর্ট দিতে পারতো? আমার হাজবেন্ড কিন্তু তখন তাদের বিরুদ্ধে যথেষ্ট জবাব দিয়েছিল, এবং জবাব দেওয়ার পরে সেই মেয়েটিকেও ওয়ার্নিং দিয়েছিল, এবং প্রত্যেককে জানিয়েছিল যে তার চরিত্রগত দোষের কথা। যাই হোক, এটা আমরা করতে চাইনি, তবে সে নিজের আসল রূপটা দেখিয়েছিল বলেই আমাদের এটা করতে হয়েছিল, নয়তো আমরা এই ব্যাপারটাকে হয়তো বাইরে ছড়াতেও দিতাম না। যাই হোক, এরপরে শুধুমাত্র ওই মেয়েটির নয়, তার সাথে সাথে আরও কিছু মানুষের আসল রূপ বেরিয়ে এসেছিল, কারণ আরও কিছু মানুষ যারা ওই মিথ্যে বদনামে সামিল হয়েছিল, তারা কিছু না জেনে আমার নামে এই বদনামটি রটানোর চেষ্টা করেছিল যে আমাদের মধ্যে সেই বিশ্বাসের জায়গাটি নেই, অথচ তারা কিন্তু সেই ঘটনাটিতে ছিলই না। আসলে সেই সময় বুঝতে পেরেছিলাম যে কাদের আমার প্রতি একটা গোপনে হিংসা বা ক্ষোভ রয়েছে, যেটা তারা এইভাবে ওই মিথ্যাবাদীর গ্রুপে জয়েন করে প্রকাশ করছে। আসলে কারোর খারাপ চাওয়াতেই কিচ্ছু এসে যায় না, আমরা আজও একসাথেই আছি।